হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ঘরের মেয়ে আবার চলে এসেছে, আজ একটা রেসিপি শেয়ার করবে। তা রেসিপিটা শীতকালে ভালোই লাগে, রাত্রেবেলায় হলে মন্দ হয় না। রুটি বলো, নান বলো, সবার সাথেই মানায়। পোলাও, ফ্রাইড রাইস যা খাবে। তা চলো দেখিনি কি বানাচ্ছি, বক বক তো পরে হবে। অলরেডি একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর বেশ গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে চলো রান্নাটা দেখাই। তা দেখো, আমি চানা মশলাটা না পুরো সেদ্ধ করে রেখে দিয়েছি, একদম নরম হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই দেখো কিভাবে নরম করলাম, সেটা তোমাদের টিপসটা আমি বলে দেবো বন্ধুরা, সঙ্গে থাকো। আর দেখো, পেঁয়াজ নিয়ে নিয়েছি, খুব সহজেই বানাবো, চটজলদি হয়ে যাবে আশা করছি, যেহেতু আমার চানা সেদ্ধ হয়ে গেছে। তা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে দেখো, একটা মিক্সিং জারে আমি অনেক কটা, মানে পুরো একটা বড় রসুন ছাড়িয়ে নিয়েছি। এর সাথে আর কি কি দিচ্ছি, এইদিকে দেখো, আমি প্রায় 400-র মতন চিকেন কিন্তু একদম কুচি কুচি করে নিয়েছি। ও পুরো জমে যাবে আজকের রেসিপিটা, বেশ জমিয়ে খাওয়া যাবে। রসুন তো দিয়েইছি, তার সাথে কয়েক টুকরো আদা, মানে পুরো আমার আঙুলের এতটা মতন আদা আমি টুকরো করে নিলাম। আর কি দিচ্ছি, এই যে একটা বড় সাইজের টমেটো। আমি কিন্তু বীজগুলো ফেলে দিই, খাওয়া কিন্তু একদমই ভালো না বীজগুলো। আর দেব ধনে পাতা, কি সুন্দর একটা গন্ধ বেরোবে। তো দেখতে থাকো, পেস্ট করে আনি। তো আমার পেস্ট হয়ে গেছে। তো আমি এই রেসিপিটা রাইস অয়েল দিয়ে করব, সর্ষের তেল দিয়ে করব না। তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো। তো আমার এটাই তেলের পরিমাণ। তো আমি তেলের মধ্যে শুকনো লঙ্কাটা একটু ভেঙে দেব, আর কটা জিরে দিয়ে দেব। এটাই হচ্ছে তেলের ফোড়ন চানা মশলা। চাইলে তেজপাতাও দিতে পারো, কিন্তু আমার কাছে নেই, তাই দিতে পারলাম না। চলো, আমার তো তেলের ফোড়ন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, কিন্তু লাল লাল করবো না, একদম একটু কাঁচা কাঁচা অবস্থা থাকবে। ভালো করে নেড়ে নেব, খুব সহজেই হয়ে যায়, কিন্তু খুব একটা সময় লাগে না। হয়ে গেছে, এই অবস্থায় আমি নুনটা দিয়ে দেবো, তাহলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। আর বেশি নুন দিচ্ছি না, কারণ আমার মটরটা যখন আমি সেদ্ধ করি চানাটা, তখন কিন্তু আমি অলরেডি নুন দিয়ে সেদ্ধ করেছি। সাথে একটু হলুদও দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে কিন্তু মানে চানাটার ভেতরে ঢুকলে কিন্তু ভালো স্বাদ হয়। আমার দেখো এরকম অবস্থাতে নুনটা দিলাম। নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। এরপরে আমি একটু আলু দেবো। এটা আলুটা তোমাদের অপশনাল, দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, কোনো ব্যাপার না। আমি দিই না, বেশিরভাগ সময় দিই। তো আলুটা আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদম দেখো পেঁয়াজটাও গলে গলে এসেছে। এই অবস্থাতেই কিন্তু আমি আমার যে চিকেনটা কোচানো আছে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, যাতে একসাথেই ভাজা হয়ে যায়। আর আলুটা মোটামুটি হাফ সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থাতেই আস্তে আস্তে কষালে কিন্তু বেশ ভালো হয়, আর টেস্টটাও ভালো হয়। যত কষাবে মশলা ততই কিন্তু টেস্ট হয়। অলরেডি পরিমাণ কিন্তু আমার অনেকটা হয়ে গেল, এই জন্যই আলুটা একটু দিলাম, যাতে পরিমাণটা একটু বেশি হয়। চলো, এই অবস্থাতে আমি একটু হলুদ দিয়ে দেব। যেহেতু ওতে হলুদ দেওয়া আছে, তাই খুব বেশি দেব না, গন্ধ হয়ে যাবে। আর দেব লঙ্কার গুঁড়ো, ছোট 1 চামচের আন্দাজ অনুযায়ী দিলাম। ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিও, যে যেমন খেতে পছন্দ করো। তা আমি এর সাথে আবার কাঁচা লঙ্কা অ্যাড করব, তাই জন্য একটু কম দিলাম। আমার চিকেন দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে, সেদ্ধও হয়ে যাবে। আর কিন্তু এক্সট্রা কোনো জল আমি দেবো না, যেহেতু চানার মধ্যেও জল আছে। তা ভালো করে মশলাটা পুরো সবার সাথে মিশিয়ে নেব। তো আমার 5 মিনিট ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে মশলাটা মিক্সিতে করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে আগে মশলাটা কিন্তু আমার এখন 15-20 মিনিটের মতন হবে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এটা দিয়ে দিলাম, আর আসছে না চামচে করে। এবারে জলটা আমি দিয়ে দেব। তো আমি এবারে এই জারটা ধুয়ে জলটা দিয়ে দেব। আমার অলরেডি তেল ছেড়ে দিয়েছিল, কিন্তু তাও মশলাটা আমাকে এখনো ভাজতে হবে। তো এই অবস্থাতেই আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই চামচের 1 চামচ দিলাম। এটাতে কালার আনবে, এটাতে কিন্তু বন্ধুরা ঝাল হবে না, তোমরা জানো সবাই, তাও বলে দিলাম। দেখো, আমার চিকেন মশলা কিন্তু সবার সাথে মিশে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ছোট চামচের 1 চামচ চিনি দেব।
চিনিটা দিলে একটা স্বাদ আলাদা আসবে, আর এটা একটু মিষ্টি মিষ্টি হলে খারাপ লাগবে না। আমি তো নান পরোটার সাথে খাবো, আর তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে বেশ ভালোই হয় রুটি টুটির সাথে। তো ভালো করে আবারও মিশিয়ে নিলাম। আবার কিন্তু দেখো সাইড দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিইনি। তো আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে ভাজা, আর ভাজবো না। এই অবস্থাতেই আমি এবারে চানাটা যেটা সেদ্ধ করা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। অনেকটাই পরিমাণের হয়ে গেছে, কড়াইয়ে ধরবে কিনা এটাই সমস্যা। মনে হচ্ছে আশা করি হয়ে যাবে, বেশি না নাড়ালে পরে। তো আমার অলরেডি পুরোটাই ধরে গেছে কড়াইয়ের মধ্যে। আর যে টিপসটার কথা বলছিলাম বন্ধুরা তোমাদেরকে, সেটা হলো হচ্ছে খাবার সোডা। মটর বা কাবলি ছোলা যখন সেদ্ধ করবে তখন কিন্তু এটা দিতে পারো, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো আমি এভারেস্টের চানা মশলা দিয়ে দিলাম, খুব সুন্দর কালার এসেছে। আর মশলাটা দিচ্ছি, অনেকটা বড় প্যাকেট, এটা আমি হাফের মতো দিয়েছি। আর খুব টেস্ট হয় এই মশলাটা দিলে, তোমরাও দিতে পারো। আরও পাঞ্জাবি চানা মশলা আছে, সেগুলো বাজারে তোমরা দেখে নিয়ে নিতে পারো, সেটা তোমাদের পছন্দ সহিত। তো এটা এখন হতে দেবো 10-12 মিনিটের মতন। দেখো কত, প্রায় 15 মিনিট পর আমি ফিরে এলাম। আমার এটা অলরেডি হয়ে গেছে। এবার এটা বন্ধ করে দেওয়ার পালা, মানে গ্যাসটা বন্ধ করে দেবো। আর ঝোলটা মানে শুকাবো না, তাহলে ভালো লাগবে না, এমনি টেনে নেবে। এই অবস্থাতেই আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাস্টে দিলাম যাতে গন্ধটা সুন্দর হয়। কোচানো ধনে পাতাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি তো আগে দিয়েছি বাটা, তোমরা দেখেছো। তো এই অবস্থাতেই আমি কিছুটা মানে 1 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এবার বাটারটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। চাইলে তোমরা এতে নাও দিতে পারো বাটারটা, তোমাদের ইচ্ছা। তা আমার এটা গলে যাক, যখন আমি খাবারটা আর কি দেবো তখন আমি এটা পুরোটা নেড়ে নেব। তা চলো এখন একটা ঢাকা দিয়ে দিই। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলে কি কি দিলাম মশলা, খুব সহজেই হয়ে গেল। তো তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও নিজেদের মধ্যে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আর সাথে দেখো নান পরোটা ভাজছি, একদম পুরো জমে যাবে কিন্তু।